নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। জীবনে হায়াত পাইছিলেন 250 বছর। চিৎকার মেরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ। এত বড় লম্বা হায়াত নবী সাহাবীদের মধ্যে কারো ভাগ্যে জুটে নাই। আল্লাহর নবী দুনিয়াতে যেই সময় তশরিফ রাখবেন তারও 200 বছর আগে প্রায় তার জন্ম হয়েছিল। সালমান ফারসির বাড়ি ছিল বর্তমান ইরান দেশে। সালমান ফারসির বাবা ছিল আগুনের পূজারী, এরা আগুন পূজা করত। বিরাট বড় সম্পদের মালিক। বাবা সবসময় পায়ের মধ্যে শিকল বেঁধে রাখতো সালমান ফারসির, যাতে ছেলেটা হারায় না যায়, পালিয়ে না যায়। একদিন সালমান ফারসি বলেন, আব্বা জান, আপনি যদি আমাকে শিকল দিয়ে বেঁধে রাখেন তা আমাকে এই সহায় সম্পদ, আপনার এত বড় জমিদারি কে দেখবে? আপনি আমাকে ছেড়ে দেন, জমিদারি বুঝাই দেন। বাবার সন্তানের কথায় বাবা রাজি হয়ে গেল। সালমান ফারসি বলেন, ওইখান থেকে আমি বাবার কাছ থেকে পালাইলাম। এক ধর্মযাজক খ্রিস্টান ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী পাদ্রীর কাছে আমি কালমা পড়লাম। তার খেদমতে কাটাইয়া তার মৃত্যুর সময় তার কাছ থেকে জিজ্ঞাসা করলাম, কোথায় গেলে আমি আল্লাহ পাবো? তিনি আরেকজন পাদ্রীর ঠিকানা দিলেন। আমি তার গির্জায় 30 বছর কাটাইলাম। এইভাবে গির্জায় ঘুরে আমার প্রায় 200 বছর পার হয়ে গেল। শেষ পাদ্রী যখন মারা যাবে তখন বললাম, হুজুর আপনি তো মারা যাবেন। জীবনের প্রায় 200 বছর ধরে আমি পাদ্রীর গির্জায় ঘুরেছি আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাই নাই। এখন বলেন বাকি জীবন কোন পাদ্রীর কাছে কাটাবো বলেন? ওই পাদ্রী আমাকে বলল, সালমান তুমি চিন্তা করো না, তাওরাত আর জবুর ইনজিলের বিধান আইন অনুযায়ী আমি যতটুকুন বুঝেছি জানলাম, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন ধরা ধামে তশরিফ এনেছে। বলে বলেন কি হুজুর, তার ওই নবী কোথায় গেলে পাবো? বলে বেশি বেশি খেজুরের বাগান। যেই দেশে ওই দেশে নবী পাবা। নবীর মধ্যে 3টা গুণ থাকবে। 1 নাম্বার হাদিয়া খাবে, 2 নাম্বার দান সদকা খাবে না, 3 নাম্বার পিঠ মুবারকের মধ্যে নবুয়তের মোহর থাকবে। যদি পাও ওই 3টা নিদর্শন, তাহলে ওই নবী চিনবা, উনি আখিরি নবী। ওই নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। সালমান তুমি যাও খুঁজো, ওই নবী যদি পাও তো আল্লাহ পাইয়া যাইবা, আখিরাতের মুক্তির রাস্তা তোমার হয়ে যাবে। আমি ইরান থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে ইরাকের মরুভূমির মধ্যে যখন আসলাম তো ডাকাত দলের আমার ধরে নিয়ে ইরাকের কুফার বাজারে উঠাইছে বিক্রি করার জন্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইরাকের বাজারে কুফার বাজারে আমার যখন উঠাইলো কেউ আমার দাম জিজ্ঞেস করে না। আমি বৃদ্ধ মানুষ, চুল দাড়িগুলি একেবারে সাদা, চামড়াগুলি আমার ঘুষিয়ে গেছে, কেউ দাম জিজ্ঞেস করে না। চিন্তাই সারাটা দিন আমার হাত পা বাঁধা, ক্ষুধা লেগে গেছে, আমি ক্ষুধার্ত, খাবারও দেয় না ওরা, পিপাসাক্রান্ত, পানিও দেয় না। সন্ধ্যাকালীন এক ইহুদি ডাক দে বলো, ডাকাত দলেরা তোমরা এই লোকটাকে ধরে নিয়ে আসছো, বলো এই লোকটার দাম কত? ওরা বলল, দেখেন বুড়া মানুষ ধরিয়া নো, বিপদে পড়ছি, কেউ দাম টাম জিজ্ঞেস করে না, যা মন চায় তা দিয়ে আপনি নিয়ে চলে যান। ওই ইহুদি আমাকে কম মূল্যে কিনে নিয়ে নিল। সুদূর ইরাক থেকে রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসছে। আমি তখনও জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু আমার একটাই চিন্তা, আল্লাহ দুনিয়াতে যেন আমি আখিরি নবীর দিদার আমার নসিব হয়ে যায়। আল্লাহু আকবার। আমার একটাই চিন্তা, আমি যাতে আখিরি নবী পাই। ওই পাওয়ার আশায় আমি শুধু ওইখানে আল্লাহ আমারে নিয়ে নিল। আমি তখনও জানতাম না আমার ভাগ্যে কি আছে। আমি চিন্তায় মগ্ন। সকালবেলা আমার মালিক ইহুদি আমারে নিয়ে গেল বিরাট বড় খেজুরের বাগানে। আমি খেজুরের বাগানে কাজ করতেছি। মালিক বলল, তুমি বৃদ্ধ মানুষ, কাজ করতে পারবে না সালমান, তোমার খেজুর বাগান তদারকির জন্য দিয়ে দিলাম, এ বাগান তুমি পরিচর্যা করবা। আমি বাগান পরিচর্যা করি, আর মনের
বিরাট বড় আশা। আমার হুজুর পাদ্রী বলেছেন যে এই দেশে খেজুরের বাগান, ওই দেশেই নবী আখিরি নবী পাওয়া যাবে। মনে বড় আশা নিয়ে আমি কিছুদিন কাজ করলাম। একদিন খেজুর গাছের মাথায় উঠে আমি গাছ পরিষ্কার করতেছিলাম। ঠিক এমন সময় ইহুদির বেটা আর তার বন্ধু দুইজন এসে গাছের নিচে বসে বসে গল্প করে আর বলে, শুনছো আমাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম মুহাম্মদ, মক্কা থেকে হিজরত করে আইয়ুব আনসারীর বাড়িতে আসছে, সে বলে আখিরি নবী। ইহুদিরা হাসাহাসি করে। ইহুদিরা আজকে থেকেই মুসলমানের দুশ্মন না, ইহুদিরা প্রথম থেকেই মুসলমানের দুশ্মন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষে আমি গাছের উপর থেকে শুনে সন্ধ্যাবেলা মালিকের কাছে গেলাম, ইহুদির কাছে, মনিব আমার একটু বিদায় দেন, আমি মদিনার বাজার থেকে ঘুরে আসি। ইহুদি বলল, সালমান তাড়াতাড়ি আসবা কিন্তু। আমি চলে গেলাম। যাওয়ার পরে ইহুদির বাজারে আমি ওই ইহুদির কাছ থেকে বিদায় নিয়ে খুঁজতে খুঁজতে গেলাম হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, যিনি মেজবানে রাসূল ছিলেন। আল্লাহর নবীকে তার বাড়িতে জায়গা দিয়েছিলেন মেজবানে রাসূল। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাওয়ার পরে আমি দেখি মাঝখানে পূর্ণিমার চাঁদ বসা, চারপাশে সাহাবীরা বসে আছে। এত সুন্দর মানুষ আমি সালমান জীবনেও কোনোদিন দেখি নাই। এত সুন্দর, এত সুন্দর নবী, এত সুন্দর, এত সুন্দর। আমি আস্তে করে যা বসে গেলাম, হুজুরের নসিহত আমি শুনলাম। বাগান থেকে কিছু খেজুর নিয়েছিলাম। প্রথম পরীক্ষা করার জন্য খেজুরগুলি আগায় দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কিছু খেজুর সদকা এনেছি। নবীজি আপনি দয়া করে এই খেজুরগুলি সদকা হিসেবে কবুল করে নেন। আমার পাত্রী বলেছে, সালমান আখিরি নবী সদকা খাবে না, সদকা নিবে না, সদকা গ্রহণ করবে না, দান খাবে না। নবীর জন্য দান খাওয়া হারাম, বনু হাশিমের জন্য দান গ্রহণ করা হারাম। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সালমান জীবনে কোনোদিন নবী তার কথা শুনেন নাই, তাকে দেখেন নাই, প্রথম দেখাতেই নবীর দরবারে খবর হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, সালমান ফারসি শোনো, আমি নবী সদকা গ্রহণ করি না, আমি সদকা খাই না, আল্লাহ আমার জন্য সদকা হারাম করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। সালমান ফারসি বলতেছেন, আমি মহা খুশি হয়ে ফিরে চলে আসলাম, একটা নিদর্শন পাওয়া গেছে। পরের দিন আবার ইহুদিকে বললাম, মালিক আপনি আমার আবার একটু বিদায় দেন, মক্কার বাজার মদিনার বাজার থেকে ঘুরে আসি। সালমান যে তাড়াতাড়ি আসবি। চলে গেলাম আমি সেই খেজুরগুলি নিয়ে। আজকেও রসুল করিমের দরবারে চলে গেলাম। যাইয়া দেখি নবীজি বসে আছেন, চারপাশে সাহাবীরা, আমি চুপচাপ বসে আছি। কথাবার্তা শেষ, নসিহত শেষ হয়ে যাওয়ার পরে খেজুরগুলি আগাই দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য এগুলো আমি হাদিয়া আনছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সালমান আমি নবী হাদিয়া গ্রহণ করি, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। সালমান ফারসি ইরাকের গভর্নর। অ্যাটেনশন, এই কথাটা বলার জন্য ওনার জীবনের উপর টান দিচ্ছে। উনি ইরাকের গভর্নর হন, ৬,০০০ টাকা মাসে বেতন পাইত, ৬,০০০ দিনার। উনি বিয়ে শাদী করেন, কোন সংসার ওনার ছিল না। বেতন পাওয়ার সাথে সাথে সব টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। সাহাবায়ে কেরামের রাসূল প্রেম এবং তাদের এই জীবন আদর্শ কতটা চমৎকার ছিল তার একটু উদাহরণ ওনার জীবনী থেকে। ওনার বর্তমান মাজার আছে ইরাকের সালমান পার্ক, যেটাকে বলা হয়। ওনার পাশে আরেকজন সাহাবীর রওজা আছে, হযরত হুযায়ফা এবং আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু। ওনাদের আরেকটি ইতিহাস আছে, আজকে সম্ভব না, তো খুব মনোযোগ দিয়ে। ওনাদের থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ২৫০ বছর হায়াত শেষ, অনেক বৃদ্ধ হয়ে গেছে, ইন্তেকাল করবেন তিনি। তো এই সময় উনি খুব কাঁদতেছিলেন, খুব ঢেকসি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। তো সাহাবায়ে কেরাম বলেন, হুজুর রাসূল করিম আপনাকে খুব মহব্বত করতেন, আপনিও রাসূলকে খুব ভালোবাসতেন, জীবনের বিরাট একটা অংশ আপনি কাটিয়েছেন, ২৫০ বছর আপনি হায়াত পাইছেন, মৃত্যুর সময় আপনি এভাবে কাঁদেন কেন?
আপনার তো শান্ত থাকা উচিত। বলতেছে আমি কিয়ামতের মাঠে আমার রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো, আমার ভয় হচ্ছে। আল্লাহু আকবার। বলে হুজুর কারণ কি? বলে দেখো আমার কত সম্পদ আজকে জমা হয়ে গেছে। বলে কত সম্পদ, কি হয়েছে? বলে আমার একটা লাঠি আছে, আমার একটা জুব্বা আছে, আমার একটা আবা আছে। আবা চিনছেন আপনারা? জুব্বার উপর দিয়ে গায়ে দেয় একটা আবা আছে না, আরবি আমরা দেখবেন পরে এটার কুর্তা কয়, আবা কয়। তো আরবদের অভ্যাস, এটা সবসময় ওরা করতো। লং জার্নি, সফর টফর, মরুভূমির পথে এটা কাজে লাগতো। এই জন্য ওরা এটা জাতীয় পোশাক এখন ওরা গায়ে দেয় আবা। খতিব সাহেবরা ওয়াজ নসিহত করার সময় গায়ে দেয় না, এটা আবা। একটা আবা ওনার ছিল আর একটা জুব্বা ছিল। আমরা কত কোয়ালিটির জুব্বা, জুব্বার শেষ নেই। কারণ একটা জুব্বা, একটা আবা, একটা পাগড়ি, একটা লাঠি আর একটা পানির কাঠের পিয়ালা আর একটা বাসন ছিল কাঠের বাসন। এটা নিয়ে ইন্তেকালের সময় কাঁদতেছে। বলি এত সম্পদ আমি রাসূল কারীমের কাছে কি জবাব দিব? নবীর ইন্তেকালের সময় নবী কিচ্ছু রেখে যায় নাই, আর আমার ইন্তেকালে আমার এত কিছু থেকে যাবে। আল্লাহু আকবার। না না, হইছে না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে তারা কিভাবে অনুসরণ করতেন একটু চিন্তা করেন। আমি আগেই প্রথমে বলছি যে ওনাদের জীবন যদি বলি তাহলে আমরা মনে হবে যে আমরা মুসলমানই না। কি কথা কন না কেন? আমরা মনে হবে আমরা মুসলমানই না। চিন্তা করেন তো ওনার জমা কি আছে? একটা পাগড়ি, একটা জুব্বা, একটা আবা। গুনেন, একটা পাগড়ি, একটা জুব্বা, একটা আবা, একটা কাঠের বাসন, কাঠ দিয়ে বানানো। তো কয় টাকা দাম করতো? একটা কাঠের বাসন আর একটা কাঠের পিয়ালা, পানি পান করত। এই তা ওনার নিত্য প্রয়োজনীয় জিনিস। এটার জন্য উনি কাঁদতেছে যে আমি রাসূলের কাছে কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে দাঁড়াবো, কেমনে দাঁড়াইতাম, এত কিছু জমা হয়ে গেল। মাথা নষ্ট হয়ে যাবে। এই চিন্তা আসলে মগজে যে আমরা কি করছি, কিচ্ছু করি, আমাদের জীবন কিছু হয় নাই। যদি আল্লাহ মাফ না করে তাহলে উপায় নাই। যদি আল্লাহ রাসূল আমাদের কবুল না করে তাহলে কিয়ামতের ময়দানে আমাদের কবুল করানোর মতো আর কেউ নাই। কি কথা কন, ঠিক কি না? রাসূল কারীমের যদি দয়া না হয় তাহলে আমাদের আর উপায় নেই, কিছু করার নেই। মোহতারাম, এই জন্য আপনারা কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিন। বাপ, এগুলি দুনিয়ার থেকে কেউ কবরে নিতে পারে না। আমার শেষ কথাটা এটাই। সালমান ফার্সি বলল, ও নবীর উম্মতেরা, সাহাবীরা রে, তোমরা আমার ইন্তেকালের পরে তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম, তোমরা দয়া করে আমার এই সব কিছুকে, আমার কাফনের কাপড়টা বাদ দিয়ে সব আল্লাহর রাস্তায় দান করে দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না না, একসাথে বলবেন না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহর কোরআন বলে, বান্দা তোমার মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করে যাও। মরণ আসার আগে তুমি দিয়ে যাও, মরণ আসার আগে দিয়ে যাও, মরণ আসার আগে দিয়ে যাও। হযরতে সালমান ফার্সি বলেন, আমি হাদিয়া দিয়ে খুশি, কিন্তু নবুয়তের মোহর আমাকে দেখতে হবে। নবুয়তের মোহর দেখার জন্য আমি পরের কয়েকদিন পরে, রাত্রিবেলা তো হবে না, দিনে আসতে হবে। দিনে আসার জন্য
এখন তো মালিকের কাছে বিদায় নিলে সে সন্দেহ করবে। আমি কাজ ফাঁকি দিয়ে দিনের বেলা পালায়া পালায়া আল্লাহর নবীর মজলিসে এসে দেখলাম আল্লাহর নবী বসা সাহাবীরা সামনে, আমি চুপচাপ রাসূল কারীমের পিছনে বসলাম। আল্লাহর নবীর দরবারে খবর হয়ে গেল, আল্লাহর নবী পিঠ চুলকানোর নাম দিয়া কাপড় উঠাইতে লাগলেন, উঠাইয়া পিঠ পরিষ্কার করে দিলেন। আমি দেখলাম পিঠের মধ্যে নবুয়তের মোহর ঝলমল করে। পিছন দিক থেকে চাপটে ধরে নবীর নবুয়তের মোহরের মধ্যে চুমা লাগাইতে লাগলাম। সাহাবীরা ছুটাইতে গেছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা ছাড়ো, সালমান ফার্সির 200 বছরের মনের আশা পুরা হয়ে গেছে। আমি বললাম, হুজুর আর দেরি না, আপনি জবানে জবান মিলে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে আমি চলে গেছি। ইহুদি বাগানের মধ্যে পালায় রয়েছে। আমি ঢোকার সঙ্গে সঙ্গে ইহুদি বলল, সালমান কোথায় গিয়েছিলি? আমি বললাম, মনিব মুসলমান মিথ্যা বলে না, আমি নবীর দরবারে যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি বৃদ্ধ মানুষ, ইহুদি আমাকে এমনভাবে মারতে লাগলো, চাবুক দিয়ে পিঠায় পিঠে আমার চামড়াগুলি উঠে যাইতে লাগলো। খাবার দাবার বন্ধ করে দিল, মাঝে মধ্যেই মারে, মাঝে মধ্যেই পিঠায়। আমার এই যন্ত্রণা আর সহ্য হয় না। আমি নবীর দরবারে বললাম, হুজুর আমি একজন 200 বছরের বৃদ্ধ মানুষ, এইভাবে মারতে মারতে তো আমাকে মেরে ফেলে দেবে, ইয়া নবী আল্লাহ, আমি এখন কি করব? আমি তো তার গোলাম হয়ে আছি। আল্লাহর নবী বলেন, সালমান তুমি যাও, তোমার ইহুদি মনিবরে যা বলো, কোন বিনিময় কি তোমাকে আজাদ করে দেবে কিনা? সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমি মনিবের কাছে গেলাম, যা বললাম, ইহুদি মালিক আপনি কি কোনো বিনিময়ে আমাকে আজাদ করে দিবেন? বলে, হ্যাঁ আজাদ করে দিব, তবে শর্ত হলো 400 খেজুরের গাছ লাগাই দিবা, 1 বছরই 400 গাছে গাছ ফল ধরবে। একটা গাছে যদি ফল না ধরে আর একটা গাছ যদি মারা যায়, তাহলে শর্ত বাতিল হবে, কোনোদিন তুমি আমার গোলামি থেকে আজাদ হবে না, মৃত্যু পর্যন্ত আমার কাছেই তোকে থাকতে হবে। কি কঠিন শর্ত! আমি কাঁদতে কাঁদতে নবীর দরবারে চলে আসছি, হুজুর এত কঠিন শর্ত মানা তো সম্ভব না। 400 খেজুর গাছ একসাথে কখনো বাঁচে না, আর 1 বছর পরে খেজুর কখনো ধরে না। আমি চিন্তায় পড়ে গেলাম, পেরেশানির মধ্যে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সালমান তুমি কাঁদো না, তোমার মনিবরে যায় বলো তুমি শর্তে রাজি। বলে, হুজুর আমার পক্ষে সম্ভব না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সালমান রে যাও, আমি নবী নিজ হাতে তোমার খেজুরের বাগান লাগাই দেব। আল্লাহু আকবার! মদিনায় যদি কোনোদিন যান তো ওই ড্রাইভারকে বলবেন যে সালমান ফার্সির খেজুরের বাগান দেখাই দিয়ে আসে, নিয়ে যাবে। বাগান এখনো আছে, আছে না? মাশাআল্লাহ, এই যে ভাই দেখে আসছে। আল্লাহু আকবার! সে বাগান এখনো আছে, সেই বাগানের ইতিহাস কইতে চাইছে। এই বাগান এখনো আছে, সেই খেজুর গাছ নাই, কিন্তু ওই খেজুর গাছের ছাও আছে, ওই খেজুর গাছের বংশধর আছে। নবীর সেই হাতের খেজুর গাছ নাই, ওটার পরবর্তী পর্যায়ে ছাউটাও বাচ্চা কাচ্চা আছে আর কি। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলতেছে ইহুদির কাছে, যায় ইহুদি তোমার শর্তে আমি রাজি আছি, যাও। আল্লাহু আকবার! আমি আমার নবীর শান কিভাবে বলবো? সালমান ফার্সি বলতেছেন, ইহুদি আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে তোমরা খেজুর গাছ নিয়ে আসো, সালমান ফার্সির বিপদ থেকে উদ্ধার করা লাগবে। 400 খেজুর গাছ আনা হলো, জায়গা নির্বাচন করা হলো, আর ওই পাতু করা